নিজের গাছের শাক রান্না করতে কিন্তু মজাই আলাদা। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন, এটা আমার নিজের গাছের শাক, কলমির শাক। আজকে আমি অনেক দিন পরে আমার একটি জায়গা আছে, সেই জায়গাতে গিয়েছিলাম অনেক দিন পরে। তো ওখানে যে দেখি যে কলমির শাক ধরেছে, অনেক সুন্দর সুন্দর, মানে কলমির শাক কী বলবো আপনাদেরকে, এত টাটকা লাগছে শাকগুলো দেখতে। তো এতদিন বৃষ্টি ছিল, পানি ছিল, পানি জমেছিল, তো আমি ওই জায়গাতে যেতে পারি নাই। তো আজকে হঠাৎ করে আমি মানে জায়গাতে পানি শুকানোর পরে আমি সেই জায়গাতে গিয়েছি, গিয়ে দেখি খুব সুন্দর একদম শাকগুলো ধরে রয়েছে। আমি মানে তখন আমি ভিডিও করতে পারিনি, কারণ আমি মোবাইল নিয়ে যাইনি, ঠিক আছে। তো আমি কিন্তু শাকগুলো খুব সুন্দর করে একদম একটা একটা করে পাতা ছিঁড়ে ফেলেছি। ছিঁড়ে আমি ডাঁটা খুব একটা ছিঁড়ি নাই, কারণ ডাঁটা ছিঁড়লে কিন্তু আর শাকগুলো হবে না। তাই ভাবলাম যে আমি শুধু পাতাগুলোই ছিঁড়ে নিই, তাহলে আবার শাক পাবো। তো এটার জন্য অনেক সুন্দর করে আমি শাক ছিঁড়ে ফেলেছি, ছিঁড়ে কেটে ধুয়ে আর জাস্ট রসুন আর পেঁয়াজ দিয়ে আমি শাকটাকে রান্না করছি। তো আসলে নিজের গাছের শাক রান্না করতে যেমন ভালো লাগে, তেমনি কিন্তু আপনার খেতেও কিন্তু অসাধারণ লাগবে আমি আশা করছি। আর খুবই মজা লাগবে, কারণ নিজের বাড়ির উপরে গাছ। আর আমি আরেকটা জিনিস পেয়েছি, সেটা হচ্ছে লেবু। আমি একটা লেবু পেয়েছি বন্ধুরা, আমি আপনাদেরকে সেই লেবুটা দেখাতে চাচ্ছি। যে সেই লেবুটা হচ্ছে লেবু, এই হচ্ছে লেবু। দেখুন বন্ধুরা, আমি হঠাৎ করে যে আমি এই লেবুটা পেয়েছি আমার সেই জায়গায়, যে আমি গাছ লাগিয়েছিলাম একটা লেবু গাছ। আমি ভেবেছি যে এই লেবু গাছে লেবু কখনোই মনে ধরবে না, কারণ মানে অনেক দিন হয়ে গিয়েছিল লেবুটা আসলে লেবু ধরছিল না। তো পরে আমি মানে একদম মানে খুব মন খারাপ হয়ে গিয়েছিল আমার, যে লেবু ধরছে না, আমি গাছটা ফেলে দিতে চেয়েছিলাম। তারপর দেখলাম যে অনেকদিন পরে যে দেখলাম যে আসলে লেবু ধরেছে, খুব সুন্দর লেবু ধরেছে। তো এই হচ্ছে লেবু, ঠিক আছে। তো এতটাই ভালো লেগেছে আমার তখন, যে আসলে ধৈর্য ধরতে হয়। তখনই আমি মনে মনে চিন্তা করে ফেলেছি যে সব কিছুতেই ধৈর্য ধরতে হয়, সব কিছুতে ধৈর্য ধরলে কিন্তু অবশ্যই ফল পাওয়া যায়। আল্লাহ কিন্তু অবশ্যই সেই ফলটা দিয়ে দেয়, ঠিক আছে। তো আমি আজকে সেটা বুঝেছি যে ধৈর্যের ফল যে কতটা মিষ্টি হয়, সেটা কিন্তু আমি আজকেই টের পেয়ে গিয়েছি। তো বন্ধুরা, এরকমই আসলে সব কিছুতেই ধৈর্য ধরবেন, আপনারা কখনোই কোনো কিছু নিরাশ হবেন না, ঠিক আছে। নিরাশ হবেন না, যে কোনো জিনিসই ধৈর্য ধরতে হবে, তাহলে দেখবেন যে আপনি অবশ্যই সেই সফলতাটা পেয়েছেন। হ্যাঁ, আমি আজকেই সেটা প্রমাণ পেয়ে গেলাম, কারণ আমি লেবু গাছ বলেন আর মানে ওই জায়গাতে, যে জায়গাতে আমি আসলে যাই না, খুব একটা যাই না, সেই জায়গাতেও আমি আজকে হঠাৎ করে যে আমি কিন্তু এই ফলটা পেয়েছি, এই শাকগুলো পেয়েছি, আর সেই গাছ থেকে লেবুও পেয়েছি। তো আমি কিন্তু খুব খুশি হয়েছি, আর মনে মনে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছি, যে আসলে কি জানেন, যে আমরা তো এই শাক লেবু অনেক কিনে খেতে পারি, তাই না। সাধারণত সবাই আমরা কিনে খেতে পারি। তো নিজের গাছের জিনিস আর হঠাৎ করে কোনো কিছু পাওয়াটার মধ্যে কিন্তু অনেক আনন্দ আছে। সেই আনন্দটা আসলে যে পায় সেই কিন্তু একমাত্র বুঝতে পারে। তো আমি আজকে খুব আনন্দ পেয়েছি যে এই শাকগুলো পেয়ে আর লেবুটা পেয়ে। তো বন্ধুরা, আপনারা অবশ্যই আপনারা যে কোনো কিছুই আপনারা ধৈর্য হারা হবেন না, সব কিছুতেই ধৈর্য ধরতে হবে, সময় দিতে হবে। সময়ের সাথে সাথে কিন্তু সব কিছু ঠিক হয়ে যায়, আর সব কিছু কিন্তু মানে মানুষের মানে পেয়ে যায়, যা চায় সেটা পেয়ে যায়। এই কারণে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে, ঠিক আছে। তাহলে বন্ধুরা, আজকের মতো আমি এখানেই আমার ব্লগটা শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।